বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। এই পরিস্থিতি স্বাভাবিক অবস্থাকে বিঘ্নিত করছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। 22 জানুয়ারি জাতিসংঘের নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা বিরোধী দলের নেতাদের গ্রেফতার ও বন্দী রাখার ঘটনা যাতে বিধি বহির্ভূত না হয়, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের মানদণ্ডে সেগুলো পরিচালিত হচ্ছে কিনা তা নিশ্চিত করতে তিনি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। ব্রিফিংয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবস্থান শীর্ষে থাকলেও বর্তমান অবস্থায় সেনা মোতায়েন পুনর্বিবেচনা করা হবে কিনা এমন প্রশ্ন করা হয়। জবাবে ডুজারিক বলেন, সেনা মোতায়েন ক্ষেত্রে জাতিসংঘের মানবাধিকার পর্যালোচনা নীতি প্রয়োগ করে স্বাভাবিক নিয়মেই এই প্রক্রিয়া চলমান থাকবে। বাংলাদেশে চলতি রাজনৈতিক সহিংসতায় পেট্রোল বোমা হামলার ঘটনার জবাবে অতিরিক্ত পুলিশ নিয়োগ কখনো সমাধান হতে পারে না বলে মন্তব্য করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, পুলিশ সহ র্যাবের অভিযানে গত 12 থেকে 28 জানুয়ারির মধ্যে বাংলাদেশে 10 থেকে 12টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব অভিযানে নিহতদের অনেক ঘটনাই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হতে পারে, যার অবশ্যই তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে বলে জানান প্রতিষ্ঠানটির বাংলাদেশ বিষয়ক গবেষক আব্বাস ফায়েজ। তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর দায়িত্ব হলো দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, কিন্তু আইনের আওতায় তাদেরকে দিয়ে তা করানো হচ্ছে না। পুলিশকে আন্তর্জাতিক আইনের আওতা থেকে অতি প্রয়োজন না হলে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার থেকেও বিরত থাকার আহ্বান জানান তিনি। বিএনপি সহ সব রাজনৈতিক দলগুলোকে সহিংসতা উস্কে দেয় এমন রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকতেও আহ্বান জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।